এইখানেও দেখছো ছোট বড় নানান সাইজে কিন্তু চালচিত্র রয়েছে। একটু আগে তোমাদের ওই যে মাথাটা দেখছো ওইখানে তোমাদের সঙ্গে একটা মন্দির শেয়ার করেছিলাম, আর এইখানে কিছু দূর আসতে না আসতেই আরেকটা কিন্তু মন্দির আমি দেখতে পাচ্ছি। চিকপেট মার্কেটে এলে তোমার কিন্তু এত সুন্দর সুন্দর লাল বেদানা কিন্তু পেয়ে যাবে। চিকপেট মার্কেটের অপোজিট দিকে আরেকটা যে রাস্তা আছে সেটা হচ্ছে এভিনিউ রোড। লাইট মার্কেটের নিচে এসে দেখলাম দক্ষিণের যে মেইন যে দেবতা অর্থাৎ তিরুপতি বালাজি, তার কিন্তু একটা বিশাল বড় ছবি রয়েছে। দেখছো এই ঠাকুরটা কিন্তু আমরা কার্তিক ঠাকুর নামে জানি। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। ব্যাঙ্গালোর সিরিজের একটা নতুন গল্পে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে আজকে আমি চলে এসেছি কিন্তু ব্যাঙ্গালোরের সবথেকে বড় সিটি মার্কেট অর্থাৎ চিকপেট মার্কেট। এই মার্কেটে কি রয়েছে সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো চিকপেট মার্কেট থেকে শুরু করা যাক তাহলে আজকের এই ভিডিও। তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ, আমার চ্যানেলের নাম স্কাই ইসলামি, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @বঙ্কিত ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করি ভিডিওটা। এই যে দেখছো রাস্তাটা সোজা আসছে, এইখান থেকে মোটামুটি কিন্তু শুরু হচ্ছে চিকপেট মার্কেট। ওটা হচ্ছে যে রাস্তাটা ওটা কিন্তু হচ্ছে মেইন রোডের ওখানে কিন্তু প্রচুর বাস যাতায়াত করে, বা এইখান দিয়ে যে অটোগুলো আসছে এই অটোগুলো কিন্তু সোজা এসে ঢুকছে কিন্তু চিকপেট মার্কেটে, যেটা শুরু হচ্ছে এইখান থেকে। চলো তোমাদের পুরো মার্কেটটা ঘুরে দেখাই এবং নিজেও দেখে নিই। তা তোমাদের যেমনটা বলছিলাম, মার্কেটে ঢোকার মুখেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা লাইট মার্কেট। যে আমরা এক্সার স্ট্রিটে কিন্তু দেখে থাকি এত সুন্দর লাইটের মার্কেট, এখানে লাইটগুলো কিন্তু বেশ অদ্ভুত সুন্দর কিন্তু পাওয়া যায়। দারুণ সুন্দর সুন্দর লাইট রয়েছে এখানে। আর এছাড়াও কিন্তু লাইট মার্কেট ছাড়াও মানে লাইটের জিনিস ছাড়াও প্রচুর কিন্তু জিনিস ডান দিকে বাদিকে প্রচুর দোকান কিন্তু রয়েছে। শুটিং শার্টিং এর দোকান থেকে শুরু করে শাড়ির মার্কেট আর বিভিন্ন জিনিসপত্র যা যা দরকার সবকিছু কিন্তু পাওয়া যায় এই ব্যাঙ্গালোর সিটি মার্কেটে। তো চলো এগিয়ে যাওয়া যাক। লাইট মার্কেটের নিচে এসে দেখলাম দক্ষিণের যে মেইন যে দেবতা অর্থাৎ তিরুপতি বালাজি, তার কিন্তু একটা বিশাল বড় ছবি রয়েছে। ছবির মধ্যে বেশ সুন্দর করে সুসজ্জিত রয়েছে তিরুপতি বালাজি, আর জাস্ট কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে এই বালাজির এই ছবিটা লাইটের মধ্যে। বিভিন্ন রকম লাইট ছাড়াও তোমরা কিন্তু এখানে বিভিন্ন গার্মেন্টস পেয়ে যাবে। যেমন ওখানে দেখতে পাচ্ছি শুটিং শার্টিং এর একটা দোকান রয়েছে, এখানে মহিলাদের কিছু জামা কাপড়ের দোকানও রয়েছে এবং বাঁদিকেও রয়েছে প্রচুর শুটিং শার্টিং এর দোকান। লাইন দিয়ে পরপর কিন্তু রয়েছে এখানটায়। আর একটু যদি আমি এগিয়ে যাই আরও কিন্তু লাইটের দোকান কিন্তু রয়েছে, আর ভীষণ সুন্দর সুন্দর লাইট কিন্তু পাওয়া যায় এই চিকপেট মার্কেটে। চলো এগিয়ে যাওয়া যাক, তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা যাক। এখানে বেশ সুন্দর একটা স্টারের মধ্যে লাইট আমরা দেখতে পাচ্ছি। এই যে স্টার, এটা সম্ভবত ক্রিসমাস তারা, মানে সামনেই কিন্তু 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বর মানে এটা আলোয় সজ্জিত হয়ে ওঠে কিন্তু কলকাতায়, সম্ভবত এখানেও হয়তো আলোয় সুসজ্জিত হয়ে ওঠে। এই এক্সমাস তারা দিয়ে কিন্তু প্রচুর জায়গায় কিন্তু সাজিয়ে তোলা হয়। আর এই যে লাইটের যে জায়গাটা, এখানে বিভিন্ন রকমের লাইট পাওয়া যায়, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। লাইটের যে দোকানে এগুলো দেখছো ভীষণ সুন্দর সুন্দর লাইট কিন্তু রয়েছে এই দোকানগুলোতে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে গণেশ ঠাকুরের মাথার উপরে একটা বল ঘুরছে, তার পাশ দিয়ে যে ঝর্ণা ঝরছে, বুদ্ধদেব রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, গৌতম বুদ্ধ রয়েছে, আর একটা এখানে ছোট ছোট রাইস লাইট রয়েছে। তো এখানে যে লাইটগুলো ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। এই মুহূর্তে পায়ে পায়ে এগিয়ে এলাম, এখানে রয়েছে কুমার সিলভার ফটো ওয়ার্কস। এখানে নিচে কিন্তু প্রচুর ছবি কিন্তু সুসজ্জিত রয়েছে, বেশ সুন্দর সুন্দর ছবি রয়েছে। সেই আবার দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে তিরুপতি বালাজি রয়েছেন, এখানে রয়েছেন সাই বাবা। কত সুন্দর একটা ফ্রেমের মধ্যে কিন্তু রয়েছে তিরুপতি বালাজি। অর্থাৎ দক্ষিণ ভারত মানেই আমরা জানি যে তিরুপতি বালাজি, দক্ষিণে এলে কিন্তু এই তিরুপতি বালাজির মূর্তি কিন্তু তোমরা পেয়ে যাবে। তিরুপতি একটা ট্রিপ আছে, এখানে ট্রিপ থাকে, সেই ট্রিপ তোমাদের বুক করে কিন্তু তিরুপতি বালাজির মন্দিরে যেতে হবে। এইখানে যে মূর্তিটা ছবির ফ্রেমটা দেখছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের একটু কাছ থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ভীষণ সুন্দর কিন্তু লাগছে এই যে ছবি ফ্রেমটা। বিভিন্ন রকম লাইট যে জ্বলছে, যেহেতু এটা হচ্ছে একটা ছবির দোকান, লাইটের ছাড়াও এখানে কিন্তু রয়েছে এই যে দেখছো এই ঠাকুরটা কিন্তু আমরা কার্তিক ঠাকুর নামে জানি। আর এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা কিন্তু হচ্ছে এইখানে মুরুগান নামে কিন্তু দক্ষিণ ভারতে এই কার্তিক ঠাকুর কিন্তু পরিচিত। লাইটের দোকানের এই জাস্ট ঝাড়গুলো একটু দেখো, এই ঝাড়গুলো কিন্তু মানে এখানে যে কাঁচের যে ইয়েগুলো রয়েছে ক্রিস্টালগুলো, সেই ক্রিস্টালগুলোতে রিফ্লেকশন পড়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। বিভিন্ন সুন্দর সুন্দর
কিন্তু লাইট এই দোকানগুলোতে পাওয়া যায়। আরো যদি এগিয়ে যায় আরো কিন্তু প্রচুর লাইটের দোকান কিন্তু রয়েছে, লাইটের দোকানের পাশাপাশি ওইদিকেও কিন্তু প্রচুর লাইট রয়েছে। আরো এগিয়ে গেলে কিন্তু সোজাসুজি যদি যাই তাহলে শুটিং শার্টিং এর পাশাপাশি শাড়িরও কিন্তু দোকান এই চিকপেট মার্কেটে কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাইস ল্যাম্প বলে একটা লাইটের দোকানের সামনে। ছোট ছোট দোকানের পাশাপাশি কিন্তু এখানে বড় লাইটের দোকানও কিন্তু রয়েছে। এই লাইটের দোকানে কিন্তু বিভিন্ন রকম দারুণ দারুণ কিন্তু লাইট পাওয়া যায়। পুরো দোকানটা কিন্তু লাইটে বেশ সুসজ্জিত রয়েছে। আর এই যে একটা সিম্বলের মতন যে লাইটটা, যেটা ইউনিক ধরনের লাইট আমি দেখতে পাচ্ছি, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে এই লাইটটা। চিকপেট মার্কেটে এই যে দোকানটা দেখছো, এই দোকানে বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু ল্যাম্প রয়েছে, লাইটগুলো বেশ সুন্দর লাগছে। একটু আগে তোমাদের যেটা দেখিয়েছিলাম এই যে ডিজাইনেবল লাইটটা, পুরো দোকানে কিন্তু বেশ সুন্দর সুন্দর লাইট রয়েছে। শুধু লাইট নয়, এখানে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর বেশ ল্যাম্প শেড, 3টে পরপর ল্যাম্প শেড রয়েছে ইন্ডিভিজুয়ালি। আর একটু যদি এগিয়ে যাই এখানে কিন্তু ফ্যানের একটা দোকান আছে, বিভিন্ন ডেকোরেটিভ ফ্যান কিন্তু এই চিকপেট মার্কেটে পাওয়া যায়। ফ্যানের প্রচুর কিন্তু লাইন দিয়ে ফ্যানের দোকান রয়েছে এই চিকপেট মার্কেটে। চলো আর কি কি রয়েছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি হনুমান লাইটিং এর যে দোকান ঠিক তার সামনে। আর এইখানে যে এই এত বড় একটা ঝাড়, এই ঝাড়টা কিন্তু আমার কাছে অসাধারণ লাগলো, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং নিজেও এক ঝলক দেখে নিলাম। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, বিভিন্ন রকমের ঝাড়। এই যে একটা ঝাড় তোমাদের দেখাই, ঝাড়টা রোটেট করছে আর ঝাড়ের মধ্যে যে ক্রিস্টালগুলো রয়েছে এই ক্রিস্টালগুলো কিন্তু মানে রিফ্লেক্টর হিসেবে কাজ করছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগবে যখন এটা ঘরের মধ্যে জ্বালানো হবে। লাইটের দোকানে লাইট তো পাবেই, তাছাড়া তোমরা এখানে যদি আসো এই চিকপেট মার্কেটে দেখতে পাচ্ছ এখানে লাইটের যে সুইচ, তাছাড়া রেগুলেটর, প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনে তোমরা কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে। এই যে মার্কেটটা, এটা নাম সম্ভবত কৃষ্ণা ইলেকট্রিক্যালস। এখানে এলে কিন্তু তোমরা বিভিন্ন রকমের ডিজাইনের যে সুইচ বলো বা রেগুলেটর বলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এইখানেও বেশ নানা রকম কালারফুল লাইট রয়েছে। লাইটের যে এই চেনগুলো দেখছো, চেনগুলো এখানে কিন্তু এইরকম ভাবে পাওয়া যায়। আর এইখানেও কিন্তু বিভিন্ন রিফ্লেকশন করা লাইটগুলো কিন্তু রয়েছে, যা কিন্তু খুব অসাধারণ লাগছে। তোমাদের একটু কাছ থেকে লাইটগুলো দেখে তাহলে বুঝতে পারবে। লাইটের পাশাপাশি তোমরা এখানে এলে বিভিন্ন রকম যে ইলেকট্রিক্যাল গুডস, যেমন দেখো এখানে রয়েছে পাখা, এখানে গিজার রয়েছে, লাইটের সুইচ রয়েছে, যা যা দরকার লাইট রয়েছে সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে আবার দেখছো ডেকোরেটিভ ফ্যান রয়েছে, সমস্ত কিছু পেয়ে যাবে এই চিকপেট মার্কেটে। আমি চলে এলাম পরমেশ্বরা ইলেকট্রিক্যাল প্যালেস। এইখানে দেখো যে ওপরে ঝাড়বাতিগুলো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, ভীষণ সুন্দর সুন্দর ঝাড় কিন্তু এই ইলেকট্রিক্যাল পরমেশ্বরা ইলেকট্রিক্যাল প্যালেস সেখানে কিন্তু পাওয়া যায়। এই দোকানটাও দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। দোকানের ভেতর কিন্তু প্রচুর মানে খুব সুন্দর ডেকোরেটিভ লাইট কিন্তু পাওয়া যায়। ওই যে দেখছো একটা যে মানে উইন্ড চাইম টাইপের, তোমাদের একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো একটু জুম করে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে। এই যে এটা বেশ ইউনিক ধরনের একটা আমি লাইট কিন্তু দেখলাম এই যে দোকানটার মধ্যে। সম্ভবত ব্যাঙ্গালোরের সব থেকে বড় যে ইলেকট্রিকের দোকান সেটা হচ্ছে আঞ্জানিয়া ইলেকট্রিক্যালস। দেখো ওপরে কিন্তু লেখা আছে আঞ্জানিয়া ইলেকট্রিক্যালস। আর এই যে দোকানটা কিন্তু দেখছো ওপরে দোতলা 3তলা অব্দি কিন্তু এদের যে মানে স্টোরি রয়েছে, মাল্টি স্টোরি বিল্ডিং এর মধ্যে কিন্তু এরা দোকানটা করেছে। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই দোকানটা। তোমাদের জুম করে দেখাই যে দূরে যে ঝাড়গুলো দেখো জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর কিন্তু রয়েছে, লাগছে এই ঝাড়গুলো দেখতে। তা তোমাদের যেমনটা বলছিলাম লাইট মার্কেটের পাশাপাশি কিন্তু এইখানে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। যেমন ধরো এখানে দেখা যাচ্ছে শ্রীধর সিল্ক, মানে এখানে ব্যাঙ্গালোর সিল্ক ছাড়াও তোমরা বিভিন্ন রকমের প্রিন্টেড সিল্ক, বিভিন্ন রকমের মানে দামি থেকে শুরু করে তোমাদের যেমন লাগবে বাজেটের নন বাজেটের কিন্তু সমস্ত কিছু এই দোকানগুলোতে পেয়ে যাবে। এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পাওয়া যায়। একটু যদি এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাবো যে প্রচুর কিন্তু লাইট এখনো কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলো এগিয়ে যাওয়া যাবে।
দক্ষিণ ভারতে অলিতে গলিতে কিন্তু প্রচুর ছোট বড় নানান দেবদেবীর মন্দির কিন্তু রয়েছে। সম্ভবত এটা আমি জানি না কিসের মন্দির, তবে যেটা দেখতে পাচ্ছি শ্রী কোন্ডা রাম জেনেভা স্বামী টেম্পল, এরকম প্রচুর কিন্তু মন্দির রয়েছে ব্যাঙ্গালোর জুড়ে। এই তো হলো মন্দির, মন্দিরের ঠিক উল্টো দিকে যে গলিটা চলে গেছে, এই গলিতে ঢুকে গেলেও কিন্তু প্রচুর লাইটের দোকান রয়েছে, পাশাপাশি লাইটের সুইচ, বিভিন্ন রকম ডেকোরেটিভ সুইচ কিন্তু এই যে গলিটার মধ্যে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে। পুরোটা তোমাদের সঙ্গে দেখাতে পারবো না, ভিডিওটা বেকার বড় হয়ে যাবে, সেই জন্য আমি তোমাদের মোটামুটি এক ঝলক দেখিয়ে দিই যে এখানে কিন্তু প্রচুর লাইটের দোকান রয়েছে, লাইটের সুইচ রয়েছে ডেকোরেটিভ। চলো দেখে নাও। মার্কেট থাকবে অথচ খাবারের দোকান থাকবে না, এটা তো হতে পারে না। দেখো এখানে কিন্তু রয়েছে খাবারের একটা দোকান, ডেইলি পাওয়া ভাজি। এখানে কিন্তু পাওয়া যায় পাওয়া ভাজি, দাবেলি, জামুন, আলু পরোটা, বিভিন্ন রকম খাবার, কিন্তু টেস্টফুল খাবার কিন্তু এখানে পেয়ে যাবে। দেখছো এখানে সম্ভবত এটা পাও ভাজি রয়েছে, আর ওখানে দাদা পাও ভাজি বানাচ্ছে, তোমাদের একটু জুম করে দেখিয়ে নিই চট করে। এখানে রয়েছে শ্রী রোহিণী সিল্কের একটা দোকান, এখানে বিভিন্ন রকম সিল্কের শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে, জাস্ট কিন্তু চয়েস হল। এক একটা শাড়ি মানে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি রয়েছে এই দোকানগুলোতে। তোমরা কিন্তু ব্যাঙ্গালোরে এই চিকপেট মার্কেটে এলে এই শাড়ির দোকানগুলোতে ভিজিট করলে তোমাদের পছন্দসই শাড়ি পেয়ে যাবে। চিকপেট মার্কেটে আমার ঠিক সামনে কিন্তু রয়েছে আর্টিফিশিয়াল মালা। এই যে মালাগুলো দেখছো, এই মালাগুলো কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল, মানে অরিজিনাল যা যা ফুল এখানে পাওয়া যায় সেই অরিজিনাল ফুলের আর্টিফিশিয়াল রূপ হচ্ছে ঠিক এই মালাগুলো। এই মালাগুলো কিন্তু ঠাকুরকে দেওয়া হয়ে থাকে বিভিন্ন ইয়েতে, পাথরের মূর্তি রয়েছে। যেমন এটা যদি একটু সরিয়ে দেখা, এখানে একটা ছোট ছোট বিভিন্ন কালারফুল মালা কিন্তু রয়েছে এখানে। যে এই যে মালাগুলো দেখছো, এগুলো হচ্ছে বেল ফুলের যে বেল ফুল মানে যে গোটের মালা বলে, সেই গোটের মালার আর্টিফিশিয়াল রূপ হচ্ছে এই মালাগুলো। আর এখানে যে এই আম পাতাগুলো দেখছো, এই আম পাতাগুলো এক একটা, এই যে শুধু এই একটা চেন, এই একটা চেনের দামই হচ্ছে 150 করে। তো এগুলো কিন্তু অনেকে ঘরে এরকম করে টানিয়ে থাকে। যা শুধু আমার কাছে এই জিনিসটা অসাধারণ কিন্তু লাগলো। একটু তোমাদের এগিয়ে দেখে, আরো কিন্তু এখানে বিভিন্ন রকম মালা কিন্তু রয়েছে পুরো এই দোকানটায়। ভীষণ সুন্দর কিন্তু লাগছে এই ফুলগুলো দিয়ে তৈরি মালাগুলো। খাবারের দোকানের পাশাপাশি এখানে কিন্তু ফলের দোকানও রয়েছে, ফলের জুসের দোকান রয়েছে, যেখানে 20 টাকা 30 টাকা 40 টাকা বিভিন্ন দামের কিন্তু তোমরা এখানে ফ্রুট জুস পেয়ে যাবে। তোমাদের একটু জুম করে দেখাই, তাহলে তোমরা দামটা একটু সম্বন্ধে ওয়াকিবহাল হবে। এক ধরনের জুম করলাম, দেখো এখানে কিন্তু রয়েছে 30-40 বিভিন্ন দামের কিন্তু যে জুস এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে চলে এসেছি মডার্ন হ্যান্ডিক্রাফট বলে একটা দোকানে, ব্যাঙ্গালোরের চিকপেট মার্কেটে। এইখানে যে দোকানটা দেখছি, এই দোকানে পিতলের বেশ সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস কিন্তু পাওয়া যায়। যেমন দেখছি যে এইখানে একটা সুন্দর চালচিত্র, একটা সুন্দর চালচিত্র রয়েছে। এই চালচিত্রটা কিন্তু ঠাকুর, অনেকে যেগুলো ঘরের মধ্যে ঠাকুর রাখে, সেই ঠাকুর যে পেছনে চালচিত্র এগুলো কিন্তু লাগিয়ে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছি এটা সম্ভবত এটা মা দুর্গা সিংহের পিঠে বসে রয়েছে, আর এই বিশাল বড় একটা ঘন্টা। একটু যদি আমি দোকানের ভেতর ঢুকি, দোকানের ভেতরে কিন্তু প্রচুর পিতলের জিনিস রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, আর এখানে প্রচুর কিন্তু পিতলের জিনিস তোমরা এই দোকানটায় এলে পেয়ে যাবে। এইখানেও দেখছো ছোট বড় নানান সাইজে কিন্তু চালচিত্র রয়েছে, এগুলো কিন্তু ঠাকুরের পেছনে থাকে। একটু আগে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম, এখানে বিভিন্ন রকম মূর্তিও পাওয়া যায়। এই যে দেখছো এখানে, এটা কিন্তু হচ্ছে প্রদীপ। কারো কোনো যে বড় মন্দিরগুলোতে কিন্তু এই ধরনের প্রদীপ কিন্তু জ্বালানো হয়ে থাকে। এই যে জায়গাটায় ঘি হোক তেল হোক দিয়ে কিন্তু প্রদীপটা প্রজ্বলন করা হয়ে থাকে। জাস্ট এটা যখন জ্বালানো হবে, প্রদীপটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগবে। এই প্রদীপে ছোট বড় নানান সাইজের জিনিসপত্রের পাশাপাশি কিন্তু এখানে রাধাকৃষ্ণ রয়েছে। এই দোকানে রাধাকৃষ্ণ কিন্তু পাওয়া যায়। রাধাকৃষ্ণের পাশাপাশি এখানে রয়েছে গণেশ ঠাকুর, এখানে রয়েছে মা শেরাওয়ালি। এছাড়াও রয়েছে ওখানে দক্ষিণের যে মেইন যে এখানে তিরুপতি বালাজি রয়েছে। চিকপেট মার্কেটে এখানে লাইন দিয়ে প্রচুর কিন্তু পিতলের দোকান রয়েছে। সম্ভবত এই যে চূড়ার মতন দেখে, এগুলো সম্ভবত মন্দিরের মাথায় কিন্তু লাগানো হয়ে থাকে। জাস্ট এগুলো লাগালে কিন্তু অসাধারণ লাগবে, মানে প্লাস্টিক যে ঢাকা রয়েছে বলে একটু ব্লার লাগছে, যখন খোলা হবে জাস্ট কিন্তু অসাধারণ কিন্তু লাগবে দেখতে। এই যে দেখছো পিতলের সমস্ত জিনিসপত্র কিন্তু রাখা লাইন দিয়ে পরপর, এই যতদূর দেখা যায় ততদূর অব্দি কিন্তু
পিতলের জিনিসের দোকান রয়েছে। তো একটু আগে তোমাদের ওই যে মাথাটা দেখছো ওইখানে তোমাদের সঙ্গে একটা মন্দির শেয়ার করেছিলাম, আর এইখানে কিছু দূর আসতে না আসতেই আরেকটা কিন্তু মন্দির আমি দেখতে পাচ্ছি। এই যে মন্দিরটা সম্ভবত এই মন্দিরের ভেতর রয়েছে শিব এবং দুর্গা। তো একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু শিব দুর্গার যে একটা ছবি কিন্তু দেওয়া রয়েছে। এখানে শিব দুর্গার যে ছবিটা দেওয়া রয়েছে তাতে আমি বুঝতে পারলাম এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুর এবং দুর্গা ঠাকুরের মন্দির। এখন মন্দিরটা বন্ধ রয়েছে, একটু পরেই কিন্তু মন্দিরটা খুলে যাবে। এই সামনে রাস্তায় কাজ হচ্ছে। এই যে মন্দিরটা, এই মন্দিরের ঠিক এই রাস্তা ধরে সোজা যদি চলে যাওয়া যায়, সোজা রাস্তায় চলে গেলে ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর কিন্তু গার্মেন্টস এর দোকান রয়েছে। বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বড়দের সমস্ত রকম জামা কাপড় কিন্তু তোমরা এই যে গলিটা, এই গলিটা কিন্তু পেয়ে যাবে। চিকপেট মার্কেটে এলে তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর লাল বেদানা কিন্তু পেয়ে যাবে, যার দাম হচ্ছে 1 কেজি 130 টাকায়। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে এই বেদানাগুলো দেখতে। আমার ঠিক সামনেই রয়েছে চিকপেট, দেখো লেখা আছে চিকপেট মার্কেট। না, এটা হচ্ছে মেট্রো স্টেশন। আর এখান থেকে একটা যায় টুমকু রোড ঘুরে যায়, আর আরেকটা যায় এঙ্গেরি বলে একটা জায়গা আছে। এই এঙ্গেরিতে কিন্তু যায়, দুদিকে কিন্তু যাওয়া যায়। এখান থেকে মেট্রো ধরলে কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা চলে যেতে পারো। এই হচ্ছে ওইদিকে যেটা রাস্তা চলে গেছে সেটা হচ্ছে কিন্তু চিকপেট যে মার্কেট, সিটি মার্কেট, ব্যাঙ্গালোরের সবথেকে বড় সিটি মার্কেট। আর এই সিটি মার্কেটটা কভার করে গেছে এই যে রাস্তাটা এখানে বাঁদিকে ঘুরে গেল, এই রাস্তাটা কিন্তু চলে গেল চিকপেট মেট্রো স্টেশন। সোজা কিন্তু চলে গেলে মেট্রো চেকিং করে তোমাদের নিচে গিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাটলে তোমরা কিন্তু পৌঁছে যাবে নিচে মেট্রো স্টেশনের সামনে। এই চিকপেট মার্কেটে জামা কাপড় এবং লাইটের পাশাপাশি তোমরা কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের বাসন কোসনও কিন্তু পেয়ে যাবে। একটু যদি এগিয়ে যাই তাহলে কিন্তু তোমরা অ্যালুমিনিয়ামের বাসনের পাশাপাশি কিন্তু স্টিলের কিছু বাসন নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার সেগুলো কিন্তু এই চিকপেট মার্কেটও পেয়ে যাবে। একটু বড় করে জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু প্রচুর স্টিলের বাসন কোসন কিন্তু রয়েছে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কিন্তু দোকানও কিন্তু এই চিকপেট মার্কেটের এক্সট্রিম পয়েন্টে। বা তোমরা যদি ওই পাশ থেকে আসো তাহলে কিন্তু তোমাদের ওটা হবে এন্ট্রি পয়েন্ট। তাহলে তোমরা কিন্তু এখানে এই যে ইন্ডিয়া মেটাল সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ব্যাঙ্গালোরে চিকপেট মার্কেটে এলে এই যে দোকানটা, এই দোকানটা কিন্তু রং বেরঙের কার্পেট তোমরা দেখছো, এই রং বেরঙের কার্পেট কিন্তু এই দোকানে পেয়ে যাবে। চিকপেট মার্কেটের অপোজিট দিকে আরেকটা যে রাস্তা আছে সেটা হচ্ছে এভিনিউ রোড। এভিনিউ রোডে যদি তোমরা আসো বিভিন্ন রকম বেশ সুন্দর সুন্দর বেতের মানে আইটেম, গিফট আইটেম কিন্তু তোমরা এইখানটা পেয়ে যাবে, যেটা হচ্ছে রিয়া গিফট জোন। রিয়া গিফট জোনে কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে। ঘড়িতে এখন ঠিক বাজে হচ্ছে 6টা, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখনো চিকপেট মার্কেটের। দিনের আলোয় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম চিকপেট মার্কেটে যে কিরকম দেখতে লাগে। রাত্রিবেলা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। একবার রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো মার্কেটটা, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, আলোয় ঝলমল করছে পুরো চিকপেট মার্কেটটা। তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাঙ্গালোরের সবথেকে বড় সিটি মার্কেট অর্থাৎ চিকপেট মার্কেট। আর কি কি পাওয়া যায় সেটাও কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেট আছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো, বাই।